হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পারফেক্ট পিকচার। আজ আমরা শিখব রোটেট টুল অ্যান্ড শেপ বিল্ডার টুল। আসুন শুরু করা যাক। তো প্রথমে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করব। সাপোজ এইখানে আমি র্যান্ডমলি কয়েকটা শেপ নিলাম। দেখুন আমি এখানে কয়েকটি শেপ নিলাম। ওকে, অল্টার প্রেস করে আমি কপি করে এখানে 4টা শেপ নিলাম। এখন প্রত্যেকটা শেপের মনে করেন যে আমি স্ট্রোকগুলো অফ করে দিই। স্ট্রোকগুলো এখন প্রয়োজন নাই। ওকে, এখন ফিল কালারগুলো আমি এক একটা কালার দিই। সবগুলো হোয়াইট আছে, আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এগুলোতে একটু প্রবলেম হচ্ছে। দেখুন ওকে, এখানে 4টি শেপ আছে, শেপগুলো ডিফারেন্ট কালার। এখন দেখুন শেপ বিল্ডার টুলের কাজ। এখানে এই চিহ্নটা, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। আমরা যদি কিবোর্ড থেকে Shift+M ক্লিক করি, Shift+M ক্লিক করি, তাহলে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট হবে। শেপ বিল্ডার টুল সিলেক্ট করার আগে আমরা যে শেপগুলো নিয়ে কাজ করব সেগুলোকে আমাদের সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। এরপরে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন আমি যখন এইখানে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন এটি আমাকে একটি শেপ সাজেস্ট করতেছে এবং এর সাথে একটি প্লাস সাইন আছে। তো আমি যদি এইখানে এই শেপটার উপর ক্লিক করি তাহলে দেখুন আমি যে শেপটার উপর ক্লিক করি সেটা ইন্ডিভিজুয়াল এক একটা শেপে পরিণত হবে। সিলেকশন টুল দিয়ে এখানে একটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে টান দিই, দেখেন শেপগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, দেখুন প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো আমি Ctrl+Z দিয়ে আবার ব্যাক করলাম। দেখুন Ctrl+Z, যে আমার আগের অবস্থায় ফিরে গেল। এখন শেপ বিল্ডার টুল নিয়ে আমি এইখানে মনে করুন টোটাল ডিফারেন্ট একটা কালার ইয়েলো নিলাম। নেওয়ার পরে শেপ বিল্ডার টুল নিয়ে আমি যদি এইখানে ক্লিক করে টান দিই, দেখুন এটা ইয়েলো কালার হয়ে গেছে। এইখানে আমি একটু ব্যাক গেলাম। দেখুন সব কটা সিলেক্ট করলাম। এখন শেপ বিল্ডার টুল নিলাম। শেপ বিল্ডার টুলে আমার ফরগ্রাউন্ড কালার যে কালারটা নিব আমার সেই কালারে ফিল হবে। আমি মনে করেন এইখান থেকে এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারটা হয়ে যাবে। Ctrl+Z দিয়ে ব্যাকে গেলাম। এখন দেখুন শেপ বিল্ডার টুলের কাজটা কি, এটা হচ্ছে দুইটা শেপকে আমরা বা একাধিক শেপকে আমরা অ্যাটাচ করতে পারবো অথবা কোনো শেপকে ডিলিট করতে পারবো। আমরা যদি অল্টার প্রেস করি তাহলে দেখুন প্লাস সাইনটা মাইনাস হয়ে গেছে। অল্টার প্রেস করে যদি ধরে রাখে ক্লিক করি তাহলে এইখানে মাঝখানে আর কোনো শেপ থাকবে না, এটা ডিলিট হয়ে গেল। Ctrl+Z দিয়ে ব্যাকে গেলাম। দেখেন আমরা যদি এই একটা শেপের উপর থেকে আর একটা শেপে এরকম মাউস ড্র্যাগ করে টেনে নিয়ে আসি, দেখুন এটা পুরোটা একটা শেপ তৈরি হয়েছে। এরপরে মনে করেন এইখানে 3টা শেপ আছে, আমি এইগুলো যদি একসাথে মিলাতে চাই, দেখুন এই আলাদা একটা শেপ, এটা আলাদা একটা শেপ, এইভাবে এটা আলাদা একটা শেপ, এটা আলাদা, এটা আলাদা। দেখুন আমরা যখন সিলেকশন টুল দিয়ে ইন্ডিভিজুয়াল মুভ করব, দেখুন এগুলো কিন্তু আলাদা আলাদা শেপে তৈরি হয়েছে। Ctrl+Z দিলাম। এখন দেখুন আমরা চাচ্ছি মাঝখানের শেপটাকে মুছে ফেলতে, সেক্ষেত্রে শেপ বিল্ডার টুল, এখানে আমার একটা সিলেক্ট হয়েছে, আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। শেপ বিল্ডার টুল ক্লিক করলাম। এখন অল্টার প্রেস করে আমি যদি মাঝখানে ক্লিক করি, দেখুন মাঝখানে আর কোনো শেপ থাকবে না। দেখুন মাঝখানে কিন্তু কোনো শেপ নাই। ওকে, Ctrl+Z দিয়ে আনডু করলাম। এখন দেখুন এভাবে আমরা কোনো শেপকে ডিলিট করতে পারি অথবা আমরা দুইটা শেপকে অ্যাড করতে পারি। এটা যখন আমরা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করব বা যখন প্র্যাকটিক্যাল ডিজাইনে আসব তখন এই শেপ বিল্ডার টুলটা আমরা অনেক ইউজ করব। তো আসুন এখন আমরা একটু রোটেট টুলের কাজ দেখি। এগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমরা রোটেট টুলের কাজটা দেখি।
এখানে হচ্ছে আর আর বাটন প্রেস করলে রোটেট টুল সিলেক্ট হবে। তো রোটেট টুল সিলেক্ট করার আগে আমি এখানে কার্ভেচার টুল দিয়ে একটা শেপ এঁকে নিলাম। রোটেট টুলের কাজ হচ্ছে রোটেট করা। দেখুন আমি এখানে একটা লিপ শেপ আঁকার চেষ্টা করছি। ওকে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু হ্যান্ডেলটাকে মুভ করে একটু লিপ ঠিক করে নিই। দেখুন আমার হ্যান্ডেলটা প্রয়োজন নাই। ওকে, পরে একইভাবে ওকে, এখন দেখুন এই পয়েন্টটা এর সাথে অ্যাটাচ নাই। ওকে, ওকে, দেখুন এখন এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। সাপোজ আইড্রপার টুল নিয়ে এখান থেকে ক্লিক করলেই একটা কালার পিক করলাম। এটা কিভাবে করতে হয়, আইড্রপার টুল এটা হচ্ছে কোনো কালারের উপর পিক করলেই আপনার সেই কালারটা এই কালারের উপর চলে আসে। তো এখন রোটেট টুলের কাজ কি, দেখুন রোটেট টুল ক্লিক করলাম, এটা সিলেক্ট থাকার অবস্থায় দেখুন এইখানে একটা সেন্টার পয়েন্ট তৈরি হয়েছে। রোটেট টুল যখন এখানে ক্লিক ছিল, এখানে মাঝখানে কোনো সেন্টার পয়েন্ট ছিল না। যখন আমরা রোটেট টুলটা ক্লিক করলাম তখন দেখুন এখানে একটা সেন্টার পয়েন্ট চলে আসলো। রোটেট টুলের কাজ হচ্ছে আপনার কোনো অবজেক্ট সিলেক্ট করে সেটাকে আমরা রোটেট করতে পারবো। আর সেন্টার পয়েন্টের কাজ কি, যে সেন্টার পয়েন্ট থাকবে যেখানে সেইটাকে সেন্টার করে অবজেক্টটা রোটেট হবে। তো আমি যদি সেন্টার পয়েন্টটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম। এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমি সাপোজ অল্টার প্রেস করে ক্লিক করে কপি করলাম। দেখুন এটা কিন্তু আপনার হচ্ছে দুইটা কপি হলো এবং সেন্টারটা এইখানে রেখে এটা রোটেট হলো। কন্ট্রোল জেড দিলাম, পূর্বের অবস্থায় ফিরে গেলাম। দেখুন এটাকে প্রথমে সিলেক্ট করলাম, এরপরে রোটেট টুল দিয়ে এটা সিলেক্ট নাই, রোটেট টুল নিলাম, নেওয়ার পরে আমরা মনে করুন এইখানটাতে সেন্টার পয়েন্ট ক্লিক করলাম। এখন আমরা অল্টার প্রেস করে একটু টেনে নিয়ে আসলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে ডুপ্লিকেট হবে। দেখুন আমরা একটা ফ্লাওয়ার শেপ তৈরি করে ফেলতেছি। ওকে, দেখুন আমরা একটু জুম আউট করি, দেখুন কত সুন্দর একটি ফ্লাওয়ার শেপ তৈরি হলো। আমরা যদি এটাকে একটা স্ট্রোক অ্যাড করি তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। দেখুন সুন্দর একটি ফ্লাওয়ার শেপ তৈরি হলো। তো দেখুন প্রথমে আমরা কন্ট্রোল আর প্রেস করব, করে আমাদের সাইড দিয়ে এই গাইডটা নিব, রুলারটা নিব, রুলার থেকে আমরা একটা গাইড নিব। ওকে, তো কন্ট্রোল আর প্রেস করে আমরা রুলার নিব, তারপরে গাইড নিব। এখানে মাউসতে ক্লিক করে টান দিয়ে ধরে নিয়ে আসলেই এখানে একটি গাইড আসবে। তো আমাদের ড্র করার জন্য গাইডটা খুবই জরুরি। দেখুন আমরা এখন কি করব, সিলেকশন টুল দিয়ে এই গাইড দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এটা কিন্তু এখন আর মুভ হবে না, আমাদের ডিজাইনে আর ডিস্টার্ব করবে না। এরপরে আমরা এটাকে জুম করে ঠিক এই সেন্টার পয়েন্ট দেখুন ইন্টারসেক্ট লেখা আসছে আমার স্মার্ট গাইড অন থাকার কারণে। এখন যদি আমি শিফট এবং অল্টার প্রেস করে টান দিই একটা ইলিপস ড্র করলাম। পরে আচ্ছা আমরা এখন ঘন্টার কাঁটাগুলো আঁকার চেষ্টা করব। দেখুন একটা ভিন্ন কালার না নিলে আপনার আমাদের বুঝতে অসুবিধা হবে। তো সাপোজ আমি এই কালারটা নিয়েছি, আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিলাম। এখন দেখুন এখন আমি ইলিপস নিয়ে ওকে ঠিক গাইড বরাবর আমি শিফট এবং অল্টার প্রেস করে এখানে একটা ইলিপস আঁকলাম। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল নিলাম, রোটেট টুল নেওয়ার পরে ঠিক এই সেন্টার দেখুন সেন্টার লেখা আসছে, সেন্টার একটা ক্লিক করলাম,
সেন্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে সেন্টার পয়েন্টটা এখানে ছিল, এখানে চলে গেল। আবার দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আমার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট ছিল। এখন এই যে রোটেট টুল, এটাকে নিয়ে আমি যখন এখানে ক্লিক করব তখন আমার এই সেন্টার পয়েন্টটা এর ভিতর থেকে আমার এইখানে চলে আসবে। তো আমি ক্লিক করার আগে এইখানে অল্টার প্রেস করে সেন্টারে ক্লিক করলাম। দেখুন, যখন অল্টার প্রেস করে সেন্টার পয়েন্টে ক্লিক করলাম তখন আপনার এরকম একটা ডায়লগ বক্স আসছে। এখন আমি এইখানে ক্যালকুলেশন করে আপনার 12টা ঘন্টার কাটা দিতে পারবো। কিভাবে সেটা? এখানে অ্যাঙ্গেল দেখুন, এখানে আমি 360 ডিভাইডেড বাই 12, ওকে, দেওয়ার পরে আমি প্রিভিউ অন করে দিলাম যে আসলে এটা কোথায় আসতেছে। এরপরে আমি যদি ওকে দিই তাহলে আমার এইখান থেকে এটা রোটেট হয়ে এখানে চলে যাবে, কিন্তু সেটা কপি হবে না। সুতরাং আমরা এখানে কপি ক্লিক করব। দেখুন এখন দুইটা হয়েছে, একটা আছে এবং আরও একটা হয়েছে। এখন কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, দেখুন এখানে 12টা কাটা তৈরি হলো। এইগুলোকে আলাদা গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি, যাতে পরবর্তীতে আমরা এটা মুভ করতে পারি। সেজন্য আমি এখান থেকে লাইন সেগমেন্ট নিলাম, নেওয়ার পরে আমরা এইখান থেকে একটা লাইন আঁকলাম। এখন দেখুন আমরা একইভাবে লাইন সেগমেন্ট নেওয়া হয়ে গেলে আমরা একইভাবে রোটেট টুল নিব। রোটেট টুল নিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল নিয়ে আমরা সেন্টারে ক্লিক করব। দেখুন সেন্টার এলোমেলো হলে কিন্তু আমাদের ডিজাইনটা ভিন্ন হয়ে যাবে। তো আমরা একটু জুম করি, ঠিক সেন্টারে আমরা অল্টার প্রেস করে ক্লিক করলাম। ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসলো। এইখান থেকে আমরা 360 ডিভাইড বাই আমাদের টোটাল 60 মিনিট 60 দিলাম। এখন দেওয়ার পরে প্রিভিউ অন করা আছে, কপি। দেখুন এখানে কিন্তু একটা কপি হয়েছে। এখন আমি যদি অল্টার প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে এটা কিন্তু আমাকে আরও কপি করে দিচ্ছে। আমি একটু জুম আউট করলাম, দেখুন কন্ট্রোল ডি প্রেস করতে করতে দেখুন এগুলো কিন্তু আমার, ওকে, দেখুন কত সুন্দর একটি ডায়াল তৈরি হলো। এখন আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল জি টোটালটা একটা গ্রুপ করে নিলাম। আমাদের ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে, তারপরও আমরা একটা গ্রুপ করে নিলাম। এরপরে আমরা আরও ডিটেলস আঁকার চেষ্টা করব। দেখুন আমরা সাপোজ ব্ল্যাক একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখন এরপরে আমরা রেক্ট্যাঙ্গেলের ঠিক এইখানে একটা ভিন্ন কালার না দিলে বোঝা যাচ্ছে না, মনে করুন এটা একটা ডিপ কালার আছে, ওকে। এরপরে আমরা হচ্ছে আরও একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। আরও একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখান থেকে ওকে, এখন আমরা তিনটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে অ্যাড করে দিলাম। এরপরে এটাকে অল্টার চেপে মাইনাস করে দিলাম, মাঝখান থেকে কাটা পড়ে গেল। এখন দেখুন আমরা একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, ওকে। আমরা দেখেন এইখানে একটা পাত আঁকলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে একটু লম্বা করে দিলাম। এরপরে এটাকে ক্লিক করে ধরে একটুখানি কাপ করে দিলাম যাতে আমাদের দেখতে আরও সুন্দর লাগে। দেখুন পাশটা একটু বেশি কার্ভ হয়েছে, ব্যাপার না। আমরা এটাকে ধরে আবার যদি একটু টান দিয়ে নিয়ে আসি, ঠিক আছে। আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই পাতের উপরে ক্লিক করলাম, এখানে একটা, দেন
এখানে একটা, এটি আপনি হচ্ছে রুলার নিয়েও করতে পারেন অথবা চোখের আন্দাজেও করতে পারেন। এরপরে ডিলেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এখানে ক্লিক করে, এগুলো আপনারা আগের ক্লাসে দেখছেন, সুতরাং অসুবিধা হওয়ার কথা না। তারপরে যদি না বুঝতে পারেন আমার আগের ক্লাসগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে অসুবিধা হবে না। দেখুন আমরা কিন্তু একটা কাটা তৈরি করে ফেললাম। এখন আমরা চাইলে কাটাটা কাস্টমাইজ করতে পারবো পরে। তো এরপরে দেখুন একটি, এবং আরেকটা তৈরি করলাম একটু লম্বা করে। জাস্ট এটাকে ধরে আমরা যদি একটু লম্বা করে দিই সেক্ষেত্রে কেমন আসে, হ্যাঁ খারাপ না। আমরা এটাকে একটু রোটেট করে এবং মিনিটের কাটাটাকে আমরা একটু বড় করে নিলাম। আমরা একটা ইলিপস ড্র করব, ব্ল্যাক কালার নিলাম। এখন আমরা এই বরাবর একটা ছোট্ট একটা ইলিপস ড্র করলাম সেন্টারটাকে ঠিক রাখার জন্য। ওকে, এটাকে আমরা ঠিক সেন্টার পয়েন্ট বরাবর রাখলাম। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিব। ওকে, আমাদের কালারটা একটু ঝামেলা হচ্ছে, আমরা এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। সেক্ষেত্রে এখানে যে আমরা দেখতে পারি কোন কালারটা এর সাথে সুইটেবল হয়। আমরা যদি রেড কালার দিই তাহলে মনে হয় সেটা বেটার দেখায়। ওকে, এটাকেও নিয়ে আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করলাম। দেখুন আমরা রেড কালার করে দিলে আমাদের কাটাগুলো দেখতে আর সুন্দর লাগে। এরপরে আমরা ডিরেক্ট সিলেক্ট, যেহেতু গ্রুপ করা আছে আমরা আলাদা আলাদা করে এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে টুল দিয়ে সিলেক্ট করে আমরা কালারটাকে একটু কাস্টমাইজ করে দিব। ওকে, আমি যদি ব্ল্যাক দিই তাহলে কেমন লাগে দেখি। নো, ব্ল্যাক ভালো লাগবে না। আমরা কি করতে পারি, এখানে একটু লাইট কালার দিতে পারি যাতে দেখতে সুন্দর লাগে। না, এটাও সুন্দর লাগছে না। আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আই থিঙ্ক এটা ঠিক আছে। একটু রোটেট করি, আমি দুইটা সিলেক্ট করে নিলাম, নিয়ে সামান্য একটু রোটেট করে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিব। এখন ঠিক আছে। দেখুন এরপরে আমরা আরেকটা শেপ আঁকতে পারি। সেকেন্ডের কাটা আঁকার চেষ্টা করব। দেখুন সেকেন্ডের কাটার জন্য আমরা এখানে একটা শেপ আঁকলাম। যেহেতু আমার এটা রেড আছে আমি এটা ইয়েলো কালার দিলাম। দেওয়ার পরে আমরা আরও একটি শেপ নিলাম, আর একটু শেপ নিয়ে এখান থেকে আর একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এটাকে আমরা ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পরে দেখুন দুইটা কিন্তু আমাদের এখানে দুইটা ইন্ডিভিজুয়াল শেপ। আমরা চাচ্ছি শেপ বিল্ডার টুল দিয়ে এই দুটোকে আলাদা আলাদা শেপ করতে। সরি, জেড। দেখুন আমি যখন এখানে ক্লিক করব আমরা দুইটা আলাদা শেপ তৈরি হয়ে গেল। এখন আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করে আমরা যদি এইখান থেকে কমিয়ে দিই, ওকে কেমন লাগে দেখি একটু জুম আউট করে। হ্যাঁ ঠিক আছে। দেখুন এরপরে আমরা তলারটাকেও একটু রাউন্ড করে দিতে পারি। তলারটা সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এরপরে রাউন্ড করি, তাহলে দেখুন তলাটা শুধুমাত্র হয়েছে। ওকে, এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে ধরে এখানে টেনে নিয়ে আসতে পারি। দেখুন আমাদের কিন্তু একটা ডায়াল তৈরি হয়ে গেল। সে গাইডটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। গাইডটা আমার এখন আর প্রয়োজন নাই। তো ওকে, আমাদের ডায়ালটা আঁকা কমপ্লিট। এখন আমরা বেল্ট আঁকার চেষ্টা করব। দেখুন আমরা তার জন্য প্রথমে একটা ইলিপস ড্র করব। এটাকে আমরা একটা লাইট কালার দিই।
এই কালারটা থাক। এখন আমরা এখান থেকে আরেকটু ভিতরে নিয়ে আসি যাতে দেখতে আরেকটু ভালো লাগে। এখন শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা শেপগুলোকে এক করে দিলাম। আমরা ইন্ডিভিজুয়াল পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা যাতে একটু অ্যাঙ্গেল করে দিই। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলোকে আমরা একটু কাস্টমাইজ করে নেব যাতে আমাদের সুবিধা হয়। ওকে, দেখুন এরপরে আমরা এখান থেকে একটা শেপ নিব। এটাকে হোয়াইট কালার নিলাম যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। আমরা দুইটাকে সিলেক্ট করে গ্রুপ শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস করে দিলাম। দেখুন এটি একটি ডায়াল তৈরি হলো। এখন এটাকে আমরা নিয়ে এটার পিছে বসে একটু বড় করে এটার পিছনে বসিয়ে দিলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এরপরে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। একটু ছোট বড় করে আমরা এর সাথে মিশিয়ে নিব। দেখুন ওকে, এখন আমরা একটু বেল্ট আঁকার চেষ্টা করব। দেখুন এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, থিঙ্ক ঠিক আছে। এটাকে আমরা উপরেও সেম একটা করে নিব, একটা কপি করে আমরা উপরে নিলাম। ওকে, আমরা আরও একটু ডিটেলস অ্যাড করব যেটা কারণে আমাদের ডিজাইনটা আর একটু দেখতে ভালো লাগবে। আমরা একটু ছোট করে নিলাম। ওকে, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, একটু বড় করে দিই। এখন দেখুন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম ঠিক এই বরাবর। এরপরে আমরা এখান থেকে মাঝখানে বরাবর আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকতে পারি। এটা ডিফারেন্ট একটা কালার দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিলাম। সরি, কন্ট্রোল জেড, শুধু এটাই মাইনাস হবে। এখন আমরা এটাকে সাথে টেনে নিয়ে আসি এবং এই পাত্রটাকে আমরা প্রয়োজন নয়, পাত্রটা ডিলিট করে দিলাম। দেখুন যদি আমরা উপরটাকে একটু রাউন্ড করে দিই তাহলে দেখতে আরো ভালো লাগবে। আমরা একটু জুম করে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পরে একটু রাউন্ড করে দিই। দেখতে উপরের দুইটাও আমরা সেম একটু রাউন্ড করে দিই। দেখুন এখন কিন্তু অনেকটাই বেটার লাগে। ওকে, আমরা নিচের দুইটাও একইভাবে
একটু রাউন্ড করে দিলাম, দেখুন কিন্তু দেখতে অনেকটাই ডিটেল অ্যাড হয়েছে। আমরা আরও ডিটেল অ্যাড করব। আমরা একটু নিচে নিয়ে আসি, এখানে একটা স্ট্রোক আঁকলাম। স্ট্রোকটাকে কালার থাক, পরে আমরা চেঞ্জ করে নেব। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিতে পারি। এখন স্ট্রোকটাকে আমরা এখান থেকে একটু রাউন্ডেড করে দিলাম। দেখুন এটাকে একটু ছোট করে দিই। ওকে, অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড, ওকে এক্সপ্যান্ড করে নিলাম। এটা ফিল কালারে পরিণত হলো। এখন আমরা এই কালারটা দিলাম। এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম ফ্রন্টে, করে এটাকে একটু বড় করে নেব সামান্য। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল জেড, এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট থেকে পাথ নিতে পারি। পাথ থেকে অফসেট পাথ থেকে আমরা কমিয়ে ওকে আরেকটু, হ্যাঁ ওকে পাথ নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে শিফট প্রেস করে এটাকে সাথে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এখানে মাইনাস করে দিতে পারি। দেখুন আমাদের একটা সুন্দর শেপ তৈরি হলো। আই থিঙ্ক ঠিক আছে। এখন আমরা চাইলে আরও ডিটেলস অ্যাড করতে পারি। সেটা কিভাবে, আমরা একটা বর্ডার অ্যাড করতে পারি। এখানে অবজেক্টে গেলাম, যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে পাথের পরে অফসেট পাথ নিয়ে আমরা হচ্ছে এখানে মাইনাস এইটুকু বর্ডার ঠিক আছে, -2 অফসেট পাথ নিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে এটাকে যদি আমরা একটু স্ট্রোকে কনভার্ট করি এবং স্ট্রোকটার কালারটা আমরা যদি এখানে ড্যাশ লাইন দিই, ওকে, এবং কালারটাকে আমরা হোয়াইট করি। দেওয়ার পরে স্ট্রোকটা আমরা একটু কমিয়ে দিই এবং .5 আই থিঙ্ক ঠিক আছে। ওকে, ঠিক একইভাবে আমরা নিচেও অ্যাড করতে পারি। দেখুন আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আঁকি। এরপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে সিলেক্ট করে এটাকে টান দিয়ে যদি নিয়ে আসি নিচে, আরেকটু নিয়ে আসি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু কাস্টমাইজ করে নিলে একটু সুন্দর লাগবে। আমরা চাইলে এখানে এটাকে হালকা রাউন্ড করে দিতে পারি। এটা মনে হয় দেখতে আরেকটু সুন্দর লাগবে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে গেলাম। এরপরে হচ্ছে এই পাথ অফসেট পাথ এটা নতুন, আমরা হচ্ছে যে কোনো শেপের সেম আকৃতি রেখে এটা কমিয়ে বা বাড়িয়ে আমরা একটা পাথ নিতে পারি। সেটা একইভাবে কপি হবে। যদি আমি কপি করে এটাকে শিফট বা অল্টার প্রেস করে ছোট বড় করতে চাই, তাহলে আমাদের আমাদের হচ্ছে শেপ নষ্ট হবে। সেজন্য আমরা অফসেট পাথ ইউজ করি। তো এরপরে আমি এখানে কপি করলাম, এটাকে আমরা একইভাবে এটাকে স্ট্রোকে দিলাম। স্ট্রোকে দেওয়ার পরে আমরা ড্যাশ লাইন অন করলাম। দেখুন উপরের সেম
প্যাটার্নটা কিন্তু নিচে তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা একটা স্টিচ তৈরি করলাম। এটা যদি আমি চাই এখানে পাতটাকে আরেকটু কমিয়ে দিই, ওকে, চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারি। তো আই থিঙ্ক ঠিক আছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের একটু ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। এরপরে এখানে কয়েকটা হোল তৈরি করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, একটু ওভাল শেপের করলেই সেটা সুন্দর দেখায়। মনে করুন জেড, এটাকে আমি শেপে কনভার্ট করলাম। দেখুন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি দুইটা করে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি যাতে আমাদের দেখতে একটু সুন্দর লাগে। দেখুন এখানে কিন্তু শেপ তৈরি হলো। তো এই দুটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, সরি দুটাকে সিলেক্ট করে নিব। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে আমি যদি অল্টার প্রেস করে ঠিক এই অ্যাঙ্গেলে একটা টেনে নিয়ে আসলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটা, এখানে তিনটা আমাদের এগুলো একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করব। এগুলো সিলেক্ট করে বাকিগুলোকে আমি ডিলিট করে দিই, দিয়ে আবার নতুন করে সাজাই। দেখুন এটাকে আমরা এখানে রাখলাম, তারপরে অল্টার প্রেস করে কন্ট্রোল ডি, ওকে। দেখুন আমরা যত ডিটেল অ্যাড করতে থাকবো আমাদের ডিজাইনটা দেখতে তত সুন্দর লাগবে। ওকে, এখানে আমরা একটা অ্যাড করে দিতে পারি। ওকে, এটাকে আমরা সেম কালারটাই রাখি। এখন আমরা এটাকে একটু কাট করে দিতে পারি বা নিচে ঢুকিয়ে দিতে পারি। ওকে, আমরা এখান থেকে ইরেজার টুল নিব। আমরা ইরেজার টুলের কাজ আগে দেখছি। ইরেজার টুল থেকে অল্টার প্রেস করে যদি ধরে টেনে নিয়ে আসি, আমরা আমাদের হাফটা দরকার। ওকে, দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেল, এর সাথে অ্যাটাচ করে দিলাম। আচ্ছা, এতে আমি চাইলে আরও একটু ডিটেলস অ্যাড করতে পারি, সেটা কিভাবে আপনাকে চলুন দেখুন। এইখানে যে আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে র্যান্ডামলি কয়েকটা ক্লাম, কালারটা একটু বেশি লাইট হয়ে গেছে, আমরা আর একটু ডার্ক করে দিলাম। এরপরে আমরা এখান থেকে এই পাতটাকে ধরে অল্টার প্রেস করে একটা কপি করলাম, কন্ট্রোল ডি। দেখুন আমরা ম্যাজিকন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, আমাদের সব পাত কিন্তু সিলেক্ট হয়েছে। তো পরে আমরা চাচ্ছি যে এটা বাদ দিয়ে একটু কাস্টমাইজ করে, আপনারা দেখবেন চোখের আন্দাজে আপনার ডিজাইনটা যতক্ষণ নিজের কাছে সন্তুষ্ট মনে না হবে ততক্ষণ আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমরা যদি এখান থেকে সবটা সিলেক্ট করে শিফট প্রেস করে এটা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র এটা হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন দেখুন এটাকে আমরা আর একটু ডার্ক করে দিই। ওকে, আই থিঙ্ক এখন ঠিক আছে। ওকে, দেখুন আমরা কত সুন্দর একটি রিস্ট অস এঁকে ফেললাম রোটেট টুল এবং শেপ বিল্ডার টুল থেকে। কন্ট্রোল জি গ্রুপ করলাম। দেখুন এটাকে যদি আমি একটু রোটেট করি অ্যাঙ্গেল, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আপনারা সিম্পল কিছু টুলস দিয়ে বেসিক কিছু শেপ আঁকার ট্রাই করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত মনে থাকবে, তত বেশি অ্যাডভান্স কাজ করতে পারবেন। তো
এই ছিল আজকের মতোই। ভালো থাকবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু শেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।